বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা কম্পাউন্ড ইন্টারেস্ট এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ প্রথম পার্ট। এই প্রশ্নের পিডিএফ ও চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। সেশন শুরু করার আগে আর একটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশে প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে দেওয়া আছে, এ পারসন borrowed some money at 10% compound interest. If at the end of 3 years he returns rupees 2662, then how much money did he borrow? কোনো একজন ভদ্রলোক 10% কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো টাকা ধার করলেন। যদি 3 বছরের শেষে তিনি সর্বমোট 2662 টাকা ফেরত দেন তবে তিনি কত টাকা ধার করেছিলেন। দেখো 10% এর ফ্র্যাকশান ভ্যালু কত? 10/100। 10/100 মানে কি 1/10। এটা মানে হচ্ছে যদি ভদ্রলোক 10 টাকা ধার করেন তবে 1 টাকা সুদ দিতে হবে। 10 টাকা ধার করলে 1 টাকা সুদ দিতে হবে। তাহলে আমি বলতে পারি যদি প্রিন্সিপাল 10 টাকা হয় তাহলে তাকে দিতে হবে 11 টাকা। এটা বলতে পারি। 10 টাকা ধার করলে 1 টাকা যদি সুদ হয় তাহলে ধার যেটা করেছিল সেটা তো ফেরত দিতেই হবে, উল্টে 1 টাকা ইন্টারেস্ট সেটাও ধার দিতে হবে। অর্থাৎ প্রথম বছরের শেষে 10 টাকা নিলে 11 টাকা ফেরত দিতে হবে। যদি আমি বলি দ্বিতীয় বছরের শেষে ফেরত দেয় তখন এটাকে ব্র্যাকেট দিয়ে ওপরে 2 লিখবে। যদি বলে তৃতীয় বছরের শেষে তিনি ফেরত দেন তাহলে এর মাথায় 3 লিখবে। এই হচ্ছে রেশিও মেথডে কম্পাউন্ড ইন্টারেস্ট করার মেথড। আর একবার বলছি, পার্সেন্টেজ যেটা দেওয়া থাকবে সেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করবে। 10 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে 1 টাকা ইন্টারেস্ট হবে, অর্থাৎ মোট টাকা যেটা অ্যামাউন্ট সেটা ফেরত দিতে হবে 11। অর্থাৎ প্রথম বছরের শেষে 10 টাকা নিলে 11 টাকা দিতে হবে। যদি বলে দ্বিতীয় বছরের শেষে তখন এখানে স্কোয়ার করবে। তৃতীয় বছর বললে উপরে কিউব দেবে, চতুর্থ বছর বললে উপরে 4 লিখবে। আবার উল্টো দিক থেকে যদি কোনো ফিগারে 10/11 থাকে, আমি যদি বলি প্রথম বছরের শেষে ফিগারটা কত হবে তখন আমি বলবো 11/10। 11/10 এই যে ব্র্যাকেটের মধ্যে যে ফিগারটা আছে সেটা হচ্ছে প্রথম বছরের শেষে কত হবে। আর উপরে 2, 3, 4 যখন লিখব তখন 2 বছর, 3 বছর বা 4 বছর শেষে কত হবে। বোঝা গেছে? তাহলে এখানে যেহেতু 3 বছরের শেষে তিনি 2662 টাকা দিয়েছেন তাই আমি এর পাওয়ারে 3 লিখে দেবো। বোঝা গেছে? এটাকে ক্যালকুলেশন করো কত হয়। 10-এর কিউব হচ্ছে 1000, 11-এর কিউব 1331, এটা মুখস্থ করো। 11-র কিউব 1331 মুখস্থ করো। তাহলে দেখো আমি এখন বলবো যদি ভদ্রলোক 1000 টাকা নিয়ে থাকতেন, আসল টাকা 1000 যদি নিয়ে থাকতেন, 3 বছর পরে ভদ্রলোক 1331 টাকা ফেরত দেবেন। কিন্তু 3 বছর পর তিনি ফেরত দিতেন 2662। আমরা দেখতে পাচ্ছি অ্যামাউন্ট যেটা সেটা 3 বছর পরে 1331 আছে। প্রশ্নে বলেছে ওটা 2662 টাকা। আমি দেখব এটাকে কত দিয়ে গুণ করে 2662 আসছে। দেখছি 2 দিয়ে গুণ করে। তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে আমি বলবো প্রিন্সিপাল বা আসল টাকা ছিল 2000 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 2-এর প্রশ্নে বলেছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹50,000 ইন 2 years অ্যাট দ্য রেট অফ 8% অ্যানুয়াল ইন্টারেস্ট। 50,000 টাকার 2 বছরে কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে যদি রেট অফ ইন্টারেস্ট 8% হয়। দেখো একই রকম 8%-এর ফ্র্যাকশান ভ্যালু আমরা বার করব। 8% মানে 8/100। 8/100কে যদি কাটো তাহলে হবে 2/25। বোঝা গেছে? 8% মানে 8/100 কাটো, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 100। এটা মানে হচ্ছে যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট অর্থাৎ মূল টাকা 25 হয় তাহলে 2 টাকা ইন্টারেস্ট হবে, অর্থাৎ তোমায় ফেরত দিতে হবে 27 টাকা।
তাহলে অ্যামাউন্ট আর প্রিন্সিপালের রেশিও হচ্ছে 27/25। বোঝা গেছে? 25 টাকা নিলে 2 টাকা ইন্টারেস্ট, অর্থাৎ ফেরত দিতে হবে 27 টাকা। এবার এখানে বলেছে 2 বছর, তাই এটাকে ব্র্যাকেট দিয়ে আমি এখানে পাওয়ারে 2 লিখব। বোঝা গেছে? তাহলে আমি দেখব যে এই ক্যালকুলেশনটা কত আসছে। 25 25 625 এবং 27 স্কোয়ার মানে 729। এটা মানে হচ্ছে ভদ্রলোক যদি 625 টাকা নিয়ে থাকেন তাহলে তাকে মোট 729 টাকা ফেরত দিতে হবে। 625 টাকা নিয়ে 729 টাকা যখন ফেরত দিল কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 625 টাকা নিয়ে 729 টাকা ফেরত দিতে হলে আমি বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে মোট টাকা থেকে যে টাকাটা নিয়েছিলাম সেটা যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ 104 টাকা, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেছে? তাহলে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট 104 টাকা এখানে লিখে রাখলাম। এখানে বলেছে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হবে যদি ভদ্রলোক 50,000 টাকা নিয়ে থাকেন। আমি দেখলাম যদি ভদ্রলোক 625 টাকা নিয়ে থাকেন তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট দিতে হবে 104 টাকা। কি বললাম? যদি 625 টাকা নিয়ে থাকেন তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট দিতে হচ্ছে 104 টাকা, কিন্তু উনি নিয়েছেন 50,000 টাকা, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে এটাই হচ্ছে প্রশ্ন। 625কে কত দিয়ে গুণ করলে 50,000 হয়? তোমরা বলবে 80 দিয়ে গুণ করলে 50,000 হয়। তাহলে আমি 104কেও 80 দিয়ে গুণ করে আমি বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 104 গুণিতক 80। 104কে 80 দিয়ে গুণ করলে 8,320 টাকা আসবে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন 3-এর প্রশ্নে বলেছে কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹2000 ইন 3 years becomes ₹315.25. If the interest is calculated annually, then what will be the rate of interest? 2000 টাকার 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 315.25 টাকা। যদি ইন্টারেস্টটা অ্যানুয়ালি ক্যালকুলেট করা হয় তবে রেট অফ ইন্টারেস্ট কত হবে বলতে হবে। দেখো একই রকম এখানে 2000 টাকা নিয়েছিল প্রিন্সিপাল অ্যামাউন্ট, উনি ফেরত দিলেন কত, মানে ইন্টারেস্ট কত দিলেন? 315 টাকা 25 পয়সা। 2000 টাকা নিয়ে 315.25 টাকা যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, তিনি মোট কত ফেরত দেবেন? 2000 টাকা তো দেবেনই, উল্টে এই 315.25 টাকা যেটা ইন্টারেস্ট সেটাও ফেরত দেবে। অর্থাৎ প্রিন্সিপাল বাই অ্যামাউন্ট এটা, মোট টাকা এটা যদি নেয় তাকে 315 টাকা ইন্টারেস্ট দিয়ে 2315.25 টাকা ফেরত দিতে হবে। আমি যদি এইখান থেকে দশমিকটা তুলি তাহলে 2315 দশমিক তুলে আমি এখানে 25 করলাম, আর উপরে দশমিক তোলার জন্য 2000 নিচে ছিল তার সঙ্গে আরও দুটো শূন্য এলো, জাস্ট দশমিক তুলে নিচে দুটো শূন্য। এবার এটাকে যতটা ছোট সম্ভব কাটা যায় কাটবে, যতটা ছোট সম্ভব কাটা যায় তোমরা কাটবে। খেয়াল রাখবে কাটার সময় এখানে 3 years লিখেছে, মানে এখানে এমন একটা ফিগার আসবে যার কিউব করলে এই ফিগারটা আসবে। কীরকম? আমি যদি এটাকে 25 দিয়ে কাটি, 8 25 200, পিছনে 3টে শূন্য, আর এটা 25 দিয়ে কাটলে দেখবে 9261 আসছে। আমি দেখব এই যে ফিগারটা এলো 9261/8000, এই ফিগারটা যদি ভালো করে খেয়াল রাখো, এই ফিগারটাকে আমি কারোর কিউবে ট্রান্সফার করব। কিউব কেন? এখানে 3 বছর দেওয়া আছে, যাই কিউবে ট্রান্সফার করব মনে হচ্ছে তখন 8000 দেখে মনে হচ্ছে যে এইটা 20-এর কিউব মানে 8000 হয়, আর এটা 21-এর কিউব মানে 9261, অর্থাৎ এই জিনিসটাকেই আমি এইভাবে লিখতে পারি। মাথায় রেখে দাও 21-এর কিউব মানে 9261, এগুলো বারবার কাজে লাগবে যদি তুমি রেশিও মেথডে অঙ্ক করো। বুঝেছো? যেমন 11-এর কিউব মানে 1331 মনে রাখতে হবে, তেমনই 21-এর কিউব মানে 9261, একটু প্র্যাকটিস করলেই মনে থেকে যাবে। তাহলে আমি এই জিনিসটাকেই এইভাবে লিখতে পারি। কেন কিউব? কেন 3 বছর আছে। এখানে যদি 2 বছর বলতো তাহলে এই ফিগারটাকেই আমি কারো স্কোয়ারে ট্রান্সফার করার চেষ্টা করতাম। বুঝে গেছে? এবারে দেখো আমি প্রথমেই বলেছি যখন প্রথম অঙ্কটা দেখাচ্ছিলাম ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে প্রথম বছরের রেসপেক্টে। এবার দ্বিতীয় বছর তৃতীয় বছর যখন বলবে তখন এখানে পাওয়ারটা স্কোয়ার বা কিউব করব। আমাকে যেহেতু রেট অফ ইন্টারেস্ট ক্যালকুলেশন করতে দিয়েছে, আমি প্রথম বছরের রেসপেক্টে চলে যাব, অর্থাৎ আমি এই পুরোটা না দেখে শুধুমাত্র ব্র্যাকেটের ভিতরের অংশটুকু দেখব।
ব্র্যাকেটের ভিতরের অংশটুকু দেখতে গিয়ে আমি দেখছি যদি ভদ্রলোক টাকা রাখেন 20 তাহলে তাকে দিতে হবে 21 টাকা। প্রিন্সিপাল যদি 20 হয়, অ্যামাউন্ট হচ্ছে 21, অর্থাৎ 20 টাকা রাখলে 1 বছরের শেষে ভদ্রলোককে 21 টাকা ফেরত দিতে হবে। তখন এইটা ভুলে যাও। রেট অফ ইন্টারেস্ট যখন বার করব তখন আমি শুধুমাত্র ব্র্যাকেটে 1 বছরের যে ফিগারটা আছে সেটাকে খেয়াল করব। 20 টাকা রাখলে 21 টাকা যদি দিতে হয় তাহলে 20 টাকায় ইন্টারেস্ট কত দিতে হচ্ছে? 1 টাকা, তাই না? 20 টাকা নিয়ে 21 টাকা ফেরত দিচ্ছ মানে 1 টাকা ইন্টারেস্ট দিচ্ছ। 20 টাকায় 1 টাকা ইন্টারেস্ট দিলে বলেছে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ 100 টাকায় কত দিতে হবে? 100 টাকায় ইন্টারেস্ট দিতে হবে 5%, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 4 প্রশ্নে বলেছে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ মানি অ্যাট 5% পার অ্যানাম ফর 2 years ইজ ₹25, ফাইন্ড দ্য সাম। কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য হচ্ছে 25 টাকা 2 বছরে 5% রেটে। তোমাকে বলেছে ফাইন্ড দ্য সাম অর্থাৎ প্রিন্সিপাল অ্যামাউন্টটা কত। দুভাবে অঙ্কটা দেখাবো। যেভাবে আমি করে আসছি রেশিও মেথডে সেইভাবেও অঙ্কটা করা যায়, কিন্তু সেক্ষেত্রে অঙ্কটা একটু বড় হবে, তবু আমি দেখাবো। আর একটা প্রসেস আছে যেটা এখানে করা উচিত, সেটা প্রথমে দেখাই। তাহলে প্রথম প্রসেসটা যেটা আছে সেটা হচ্ছে যে 5% হচ্ছে প্রতি বছরে ইন্টারেস্ট। 2 বছরের জন্য বলেছে, আমি দুটো ব্লক করলাম, এই একটা ব্লক, এই একটা ব্লক। ব্লকের এই উপর দিকে ফিগার সবসময় সিম্পল ইন্টারেস্ট হয়। খেয়াল রেখো, উপরে যে ফিগারগুলো লিখবো সেগুলো সিম্পল ইন্টারেস্ট হবে, আর এই নিচে যে ফিগারগুলো লিখবো সেগুলো হবে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। আর পুরো এই 4 চৌকো বক্সের মধ্যে যেটা লিখবো সেই ফিগারটাকে বলা হবে কম্পাউন্ড ইন্টারেস্ট। বোঝা গেছে? এই 4 চৌকো ফিগারের মধ্যে যত ফিগার বসবে তাদের যোগফলকে বলা হবে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। এই বক্সের উপরে যে ফিগারগুলো লেখা হবে তাদের যোগফলকে বলা হবে সিম্পল ইন্টারেস্ট, আর এই বক্সের নিচে যে ফিগারগুলো থাকবে তাদের যোগফলকে বলা হবে ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। এবার প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 100 হয়, আমি যদি এটাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট মনে করি, প্রতি বছর 5 টাকা করে ইন্টারেস্ট, মানে 100 টাকায় 5 টাকা ইন্টারেস্ট। যেহেতু 2 বছরের কথা বলা হয়েছে তাই দ্বিতীয় বছরে 5 টাকা ইন্টারেস্ট পাবো। প্রথম বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য কিচ্ছু হয় না, অর্থাৎ 0। অর্থাৎ প্রথম বছরের শেষে কম্পাউন্ড ইন্টারেস্ট যা হবে প্রথম বছরের শেষে সিম্পল ইন্টারেস্টও তাই হয়, তাই তাদের মধ্যে কোনো পার্থক্য হয় না বলে প্রথম বছরের শেষে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 0। কেন? এই ফিগারটার সব ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট বোঝানো হবে। এরপরে এই যে টাকাটা আছে এই টাকার ইন্টারেস্টটা এখানে বসবে। ইন্টারেস্ট মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট? 5% ইন্টারেস্ট। 5 টাকার 5% ইন্টারেস্ট মানে হচ্ছে 0.25 টাকা। বোঝা গেছে? তাহলে আমি দেখলাম যদি 100 টাকা প্রিন্সিপাল হয়, ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট এটা হচ্ছে এই সবগুলো ফিগারকে যোগ করব, এইটার যোগ করলে আসছে 0.25। কেন? এই দুটো ফিগারের যোগফল হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স। আমি দেখলাম ডিফারেন্স যদি 0.25 হয় তাহলে আমাকে টাকা রাখতে হবে 100, অর্থাৎ মূল টাকা রাখতে হবে 100। কিন্তু এখানে বলেছে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্ট 25 টাকা। তাহলে 25 টাকার ডিফারেন্স হলে কত টাকা রাখতে হবে? ফাইন্ড দ্য সাম, সেটা হচ্ছে উত্তর। আমি দেখছি যদি এইখান থেকে দশমিক তুলে দিই তাহলে এদিকে দুটো শূন্য চলে আসে, অর্থাৎ 25-এর ভ্যালু আমি কত পেলাম? 10,000। সেটাই কিন্তু বার করতে দিয়েছিল। তাহলে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট যদি 25 হয় তাহলে আমাকে সাম রাখতে হবে 10,000 টাকা, যেটা অপশান নাম্বার 3-তে আছে। এই অঙ্কটাই যদি আমি রেশিও মেথডে করতাম তাহলে কীরকম হতো? 5%-এর ফ্র্যাকশান ভ্যালু 5/100, 5/100 মানে 1/20 আসতো যদি আমি রেশিও মেথডে করি। 1/20 মানে কি? যদি আমি প্রিন্সিপাল 20 টাকা রাখি তাহলে আমাকে ফেরত দিতে হবে 21 টাকা। বোঝা গেছে? প্রথম বছরের শেষে 20 টাকা রাখলে 21 টাকা ফেরত দিতে হবে। যেহেতু এই কেসটা 2 বছরে তাই আমি এখানে স্কোয়ার দেবো, আগেই বলেছি। এই ফিগারটা কত আসবে? 20 400 আর 21 441। বোঝা গেছে? তাহলে দেখো 400 টাকা যদি তুমি রাখো তাহলে 441 টাকা ফেরত দিতে হবে। তাহলে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? তাহলে
400 টাকা রেখে 441 টাকা ফেরত দিতে হলে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 441 মাইনাস 400 সমান 41 টাকা। বুঝে গেছে? এবারে দেখো এখানে 5% ইন্টারেস্ট মানে কি 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা। যেহেতু 2 বছরের কেস তাহলে আমি বলবো 100 টাকা রাখলে 5 দুগুণে 10 টাকা সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। 100 টাকা রাখলে 10 টাকা সিম্পল ইন্টারেস্ট দিতে হবে। তাহলে 100 টাকায় সিম্পল ইন্টারেস্ট দিতে হবে 10 টাকা। বোঝা গেছে? এখানে মূল টাকাটা কত? কেন এখন আর এইটা দেখবো না, আমি 2 বছরের শেষে যেটা সেটাই আমি ধরে নেবো যে এইটা হচ্ছে মূল টাকা এবং এইটা ফেরত দিয়েছিল। এইটা মূল টাকা ধার নিয়েছিল, এই টাকাটা ফেরত দিয়েছিল, তখন এইগুলোকে আর দেখবো না। 100 টাকা রাখলে 10 টাকা সিম্পল ইন্টারেস্ট পাবে। রেখেছিল মূল টাকা কত? 400। তাহলে 400 টাকা সিম্পল ইন্টারেস্ট কত হবে? একে 4 দিয়ে গুণ করে 400 আসে, তাই একেও 4 দিয়ে গুণ করে আমি বলবো সিম্পল ইন্টারেস্ট ছিল 40 টাকা। এটা কি বেরোলো? সিম্পল ইন্টারেস্ট। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট 41, সিম্পল ইন্টারেস্ট কত? 40। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত? 1। বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের পার্থক্য যখন 1 হবে তখন টাকা রাখতে হবে 400। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের পার্থক্য 25 দিয়েছে, তাহলে 25 যদি পার্থক্য হয় তাহলে কত টাকা রাখতে হবে? এটাকে 25 দিয়ে গুণ করে 25 আসে, তাই এটাকে 25 দিয়ে গুণ করে আমি বলবো 10,000 টাকা রাখতে হবে। বোঝা গেছে? 5 প্রশ্নে বলেছে ইফ এ সাম অফ মানি ডাবলস ইন 5 years অ্যাট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট দেন ইন হাউ মেনি ইয়ার্স উইল দ্য সেম অ্যামাউন্ট বিকাম 8 টাইমস। কোনো একটা টাকা 5 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে কত বছরে টাকাটা 8 গুণ হবে? মনে করো যদি আমি x টাকা রাখলাম, বলেছে কত বছরে এই টাকাটা 8 গুণ হবে, অর্থাৎ 8x টাকা হবে কত বছরে, এইটা চেয়েছে। কিন্তু আর একটা ডাটা দেওয়া আছে যে টাকাটা রাখছো সেই টাকাটা ডাবল হবে 5 বছরে। যে টাকাটা রাখলাম সেই টাকাটা ডাবল হবে 5 বছরে এখানে বলা আছে। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি প্রথম বছরের শেষে যে টাকাটা মোট থাকে সেটাই আবার পরের বছরে কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যায়। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের ধর্ম। প্রথম বছরের শেষে যে টাকাটা মোট হবে অ্যামাউন্ট হবে সেটাই পরের বছরে প্রিন্সিপাল হয়ে যাবে। এই টাকাটা আবার ডাবল হবে, 2x এর ডাবল 4x, তাহলে আবার 5 বছর কেটে যাবে। যে টাকাটা 2 বছরের শেষে এলো সেটাই আবার তৃতীয় বছরের শেষে প্রিন্সিপাল হয়ে যাবে। এই টাকাটা আবার ডাবল হবে, আবার কিন্তু 5 বছর লাগবে। তোমাকে বলা হয়েছিল যে x টাকাটা কত বছরে 8x টাকা হবে। দেখো x টাকা ইনভেস্ট করেছিলে, 8x টাকা হয়ে গেল। কত বছর হলো? 5 5 10 5 15 বছর হলো, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে ইফ ₹1200 অ্যামাউন্টস টু ₹1323 in 2 years at compound interest, then what will be the amount of ₹1600 in 3 years at compound interest at the same rate? 1200 টাকা 1323 টাকায় পরিণত হয় 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে 1600 টাকা 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে কত টাকায় পরিণত হবে যদি রেটটা আগের মতোই থাকে? প্রশ্ন বোঝা গেছে। 1200 টাকা কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরে 1323 টাকায় পরিণত হয়, তাহলে 1600 টাকা 3 বছরে সেম রেট অফ ইন্টারেস্টে কত টাকায় পরিণত হবে? এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে 1200 টাকা যদি আমি রাখি তাহলে 1323 টাকায় পরিণত হবে, সেটা 2 বছরে। যাই 2 বছর বলে দিয়েছে, আমি বলেছিলাম এই যে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট যেটা তোমরা পাচ্ছ এটাকে কাটো, কিন্তু কাটার সময় খেয়াল রাখো যে এমন একটা ফিগার নিয়ে এসো যেন সেই ফিগারটা স্কোয়ার করলে এই ফিগারটা অর্থাৎ কেটে যেটা আসছে সেটা পাওয়া যায়। মানে কি, আমি যদি 3 দিয়ে এটাকে কাটতাম তাহলে এটা আসতো 3 4 1200, আর এটাকে যদি কাটতাম 441। কী করলাম? 3 দিয়ে এই ফিগার দুটোকে কাটলাম। দেখো এই ফিগারটা কেটে এই অবস্থায় এলো। আমাকে খেয়াল রাখতে হবে 2 বছরের স্ল্যাবে আছে, অর্থাৎ এই ফিগারটাকে এমনভাবে রাখবো যাকে স্কোয়ার করলে কিন্তু আগের ফিগারটা আসে। আমি দেখতে পাচ্ছি 20 স্কোয়ার মানে 400 হয়, 21 স্কোয়ার মানে 441 হয়। যেহেতু 2 বছর আছে তাই স্কোয়ারের চিন্তাভাবনা করতে হলো। 3 বছর থাকলে কিউবের চিন্তাভাবনা করতাম যে কারুর কিউব 400 ইত্যাদি কিনা। বোঝা গেছে?
এবার দেখো আমি বারবার বলছি এই ব্র্যাকেটের ভিতরে যে ফিগারটা থাকছে সেটা হচ্ছে প্রথম বছরের ফিগার। সবসময় প্রথম বছরের ফিগার হবে ব্র্যাকেটের ভিতরেরটা। উপরে 2, 3, 4 দেয়া মানে দ্বিতীয় বছর, তৃতীয় বছর বা চতুর্থ বছরের শেষে কি অবস্থায় আসছে সেটা বলা। এবারে এখানে বলেছে যে 1600 টাকা রাখলে 3 বছরের শেষে কত কম্পাউন্ড ইন্টারেস্ট হবে যদি সেম রেট হয়। দেখো আমি রেট অফ ইন্টারেস্ট এখান থেকে বার করব না, আমি জানি যে 20 টাকা রাখলে 21 টাকা পাবো, মানে 20 টাকায় 1 টাকা ইন্টারেস্ট পাবো, 100 টাকায় কত রেট অফ ইন্টারেস্ট 5% বেরিয়ে যাবে। আমি যদি এখান থেকে বলতাম রেট অফ ইন্টারেস্ট কত, তুমি বলবে 20 টাকা রেখে 21 টাকা পাওয়া যাচ্ছে, মানে 20 টাকায় 1 টাকা ইন্টারেস্ট, 100 টাকায় কত। সিম্পল, কেন সেম রেট দিয়েছে তোমরা আবার এখানে 5% বার করবে। আমি বলছি বার করার দরকার নেই, আমি জানি এই ফিগারটা আমাকে রেটের জন্ম দেবে, অর্থাৎ 20 নিচে উপরে 21, এটা থেকে আমি রেট পেতে পারি। প্রথম বছরের শেষে মোট করা 20 টাকাটা 21 টাকা হবে যদি রেট 1 টাকা হয়। এবার দেখো বলেছি যে 3 বছরের কেস বলেছে, আমি জানি প্রথম বছরের শেষে এটা হতেই হবে, যে রেটই দিক না কেন এখানে যে রেট দিয়েছে সেই রেটেই যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 20 বছরের শেষে আমাকে মোট 21 টাকা, 1 বছরের শেষে 20 টাকা থেকে আমাকে 21 টাকা দিতে হবে। যেহেতু 3 বছরের কেস দিয়েছি আমি এখানে কিউব চাপিয়ে দেবো। বোঝা গেছে? এবার এই ফিগারটা কত এলো একটু দেখে নাও। 20 কিউব মানে 8000, 21 কিউব মানে একটু আগে আমি বলেছি মনে রাখো 9261। এটা যেটা বেরোলো তার মানে হচ্ছে ভদ্রলোক যদি 8000 টাকা রাখেন তাকে 9261 টাকা ফেরত দিতে হবে 3 বছরের শেষে। বোঝা গেছে? কিন্তু 3 বছরের শেষে বলেছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা ফেরত দিতে হবে যদি 1600 টাকা রাখা হয়। আমি দেখব 8000 টাকা রাখলে অ্যামাউন্ট হচ্ছে 9261। প্রশ্নে বলেছে 8000 টাকা রাখেননি, তিনি 1600 টাকা রেখেছিলেন, তাহলে তাকে কত টাকা ফেরত দিতে হবে। আমি দেখছি 8000কে 0.2 দিয়ে গুণ করলে 1600 আসে, তাহলে 9261কেও 0.2 দিয়ে গুণ করে আমার উত্তর আসবে। 9261কে 0.2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 1852.20 টাকা আসবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে এ সার্টেন সাম অ্যামাউন্টস টু ₹1452 in 2 years and ₹1597.20 in 3 years at compound interest, then what is the rate %? কোনো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে 1452 টাকায় পরিণত হয় এবং 3 বছরে 1597.20 টাকায় পরিণত হয় কম্পাউন্ড ইন্টারেস্টে, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত? অঙ্কটা করার আগে একটা জিনিস একটুখানি আরেকবার বলে দিই, যদি তুমি মনে করো 100 টাকা রাখো 10% রেটেতে, তাহলে প্রথম বছরের শেষে তুমি কত টাকা পাবে? 110 টাকা। 100 টাকা আমি রেট অফ ইন্টারেস্ট 10% যদি ধরি, 100 টাকা রাখলে প্রথম বছরের শেষে তুমি 110 টাকা পাবে। যে টাকাটা এখানে প্রথম বছরের শেষে পাওয়া যায় দ্বিতীয় বছরের শেষে সেটাই আবার প্রিন্সিপাল হয়ে যায়। এর উপরে আমি আবার 10% ইন্টারেস্ট পাবো। 110 টাকার 10% ইন্টারেস্ট হচ্ছে 11 টাকা। তাহলে আমি দ্বিতীয় বছরের শেষে কত টাকা পাবো? 110 প্লাস 11 সমান 121। আমি যদি এবারে এই ফিগারটা দিই যে প্রথম বছরের শেষে এই টাকা আছে, দ্বিতীয় বছরের শেষে এই টাকা আছে, দেখো কি বললাম যে প্রথম বছরের শেষে যে টাকাটা পাওয়া যাবে দ্বিতীয় বছরের শেষে সেটা প্রিন্সিপাল হবে, আবার দ্বিতীয় বছরের শেষে যে টাকাটা পাওয়া যাবে সেটাই কিন্তু তৃতীয় বছরের প্রিন্সিপাল হয়ে যাবে। আমি যদি এই ফিগার থেকে ইন্টারেস্ট বার করতে চাই আমি বলবো 110 টাকাটা 121 টাকায় পরিণত হয়েছে, মানে 11 টাকা ইন্টারেস্ট পেয়েছি। 110 টাকায় 11 টাকা ইন্টারেস্ট পেলে 100 টাকায় কত পাবো? 10 টাকা, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 10%, যেটা আমি ধরেছিলাম। খালি মনে রাখতে হবে তোমাদের প্রথম বছরের শেষে যেটা পাওয়া যাবে সেটা দ্বিতীয় বছরের প্রিন্সিপাল, দ্বিতীয় বছরের শেষে মোট যে টাকাটা পাওয়া যাবে সেটা তৃতীয় বছরের প্রিন্সিপাল, তৃতীয় বছরের শেষে যে টাকাটা পাওয়া যাবে সেটা কিন্তু চতুর্থ বছরের প্রিন্সিপাল। শুধু এই কনসেপ্ট। দেখো 2 বছরের শেষে 1452 টাকা পাওয়া গেল, আমি জানি না প্রথমে কত টাকা ছিল, দ্বিতীয় বছরের শেষে পাওয়া যাচ্ছে 1452 টাকা এবং তৃতীয় বছরের শেষে এই টাকাটা পাওয়া যাচ্ছে 1597.20। এটা দ্বিতীয় বছরের শেষে, এটা তৃতীয় বছরের শেষে। আমরা কি জানি যে দ্বিতীয় বছরের শেষে যে টাকাটা এইখানে পাওয়া যাচ্ছিল সেটা তৃতীয় বছরের প্রিন্সিপাল হবে, অর্থাৎ এই টাকাটা প্রিন্সিপাল হয়ে যাবে।
এই টাকাটা যদি প্রিন্সিপাল হয় আমি পাচ্ছি কত 1597.20, অর্থাৎ 1452 টাকা আমি যদি রাখি আমি পাবো 1597.20। তাহলে আমি কত টাকা ইন্টারেস্ট পাবো? 1452 টাকা রেখে যদি আমি 1597 পেতাম তাহলে 145.20 টাকা বা 145.2 টাকা ইন্টারেস্ট পেতাম। কত টাকা রাখলে? 1452 টাকা রাখলে। এইটা প্রিন্সিপাল হয়ে যায়, এইটা অ্যামাউন্ট হয়ে যায়, এখানে আমি দেখিয়েছি। তাহলে 1452 টাকায় ইন্টারেস্ট পেতাম, এইটা বলেছে 100 টাকায় কত পাওয়া যাবে? দশমিক তোলো, এখানে শূন্য দাও, এটা কাটলে 10 আসে, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 10%, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। 8 নম্বর প্রশ্নে বলেছে দ্য অ্যামাউন্ট অন ₹2560 ইন 6 months অ্যাট 25% পার অ্যানাম ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি। 2560 টাকা 6 মাসের ইন্টারেস্ট কত হবে? 25% পার অ্যানাম বেসে, কিন্তু ইন্টারেস্টটা করা হয়েছে কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক বেসে, মানে প্রতি 3 মাস অন্তর অন্তর ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হবে। 6 মাসের জন্য তুমি কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে? কম্পাউন্ড ইন্টারেস্টের রেট দিয়েছে 25% পার অ্যানাম। এটা একটু ভালোভাবে বোঝো। বছরে 25 টাকা ইন্টারেস্ট দেওয়া হবে। এই যে জিনিসগুলো বলছে ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি মানে হচ্ছে 3 মাস অন্তর অন্তর। এক বছরে কতগুলো 3 মাস থাকে? 4টে, তাই তো? 3 মাস 3 মাস 3 মাস 3 মাস, দেখো 3 4 12 মাস পাওয়া যায়। যেহেতু 4টে গ্রুপ করলে সেই 4 দিয়ে এটাকে ভাগ করে নেবে। বোঝা গেছে? 25% ছিল, এটাকে 4 দিয়ে আমি ভাগ করে নিলাম। আর একবার বলি, অ্যানুয়ালি যেটা দেয়া থাকবে সেটাকে বসাবে। এখানে কম্পাউন্ডেড কোয়ার্টারলি বললে 4টে কোয়ার্টারে একটা বছর হয়, তাই 4 দিয়ে ভাগ করব। কম্পাউন্ডেড হাফ ইয়ারলি যদি বলা হয় একটা ইয়ারে 2টো হাফ ইয়ারলি পাওয়া যায়, অর্থাৎ 6 মাস 6 মাস পাওয়া যায়, তখন আমি 2 দিয়ে ভাগ করতাম। কোয়ার্টারলি বললে 4 দিয়ে ভাগ করব, হাফ ইয়ারলি বললে 2 দিয়ে ভাগ করব। কাকে? যেটা রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম দেওয়া থাকবে, অর্থাৎ বছরে যে টাকাটা ইন্টারেস্ট দেওয়া থাকবে তাকে। তাহলে 25/4%-এর ভ্যালু কত? ফ্র্যাকশান ভ্যালু, সেটাকে আমি প্রথমে বার করব। 25/4%-এর জন্য নিচে 100 নিয়ে এসো, তাহলে এটা হলো 1/16, অর্থাৎ 25/4% মানে 1/16। এটা মানে কি? 16 টাকা রাখলে 1 টাকা ইন্টারেস্ট পাওয়া যাবে। 16 টাকা রাখলে 1 টাকা যদি ইন্টারেস্ট পাওয়া যায়, তোমায় কত টাকা ফেরত দিতে হবে? 17 টাকা। বোঝা গেছে? 16 টাকা রাখলে 17 টাকা তোমায় ইন্টারেস্ট দিতে হবে। কখন? যদি তুমি কোয়ার্টারলি করো, অর্থাৎ 3 মাস পরে। বোঝা গেছে? এইখানে যাই ভাগ করছো, এই যে রেটটা আছে, এই যে ভাগ করলাম কেন? এটা কোয়ার্টারলি বলেছে বলে। কোয়ার্টারলি মানে হচ্ছে 16 টাকায় আমি 17 টাকা পাবো। কবে? 3 মাস পরে পাবো। বোঝা গেছে? 3 মাস পরে পাবো। কিন্তু এখানে বলেছে 6 মাসে ইন্টারেস্ট কত হবে। 6 মাস মানে কি? 3 মাস 3 মাস, 2টো ব্লক হচ্ছে, তাই এখানে 2 দিয়ে ওপরে স্কোয়ার করলে। যদি 3টে ব্লক হতো তাহলে এটা কিউব করতে। বোঝা গেছে কি? এখানে কোয়ার্টারলি বলেছিল, তাই এখানে এই যে জায়গাটা আছে 16 টাকাটা 17 টাকায় পরিণত হবে 3 মাস পরে। কোয়ার্টারলি মানে ত্রৈমাসিক, 3 মাস অন্তর। 3 মাস অন্তর 16 টাকা রাখলে 17 টাকা পাবো। কিন্তু এখানে 6 মাসে কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে, আমি দেখব 3 মাস 3 মাস করে 6 মাস কতগুলো ব্লকে আসে। একটা 2টো ব্লকে আসছে, তাই এখানে 2 নিলাম। যদি 3টে ব্লকে, এটা যদি 6 মাস না বলে 9 মাস বলতো, তাহলে 3টে ব্লক হতো, আমি এখানে কিউব করতাম। বোঝা গেছে? এবার দেখে নেব 16 স্কোয়ার মানে কত। সবাই জানি 256, এবং 17 স্কোয়ার মানে 289। এটা বলতে বোঝাচ্ছে যদি তুমি 256 টাকা রাখো তাহলে 6 মাস পরে 289 টাকা পাবে। 256 টাকা যদি তুমি প্রথমে রাখো, 6 মাস পরে 289 টাকা মোট পাবে। কিন্তু এখানে বলেছে মোট পেয়েছো 2560 টাকা। না, ভুল হচ্ছে, দ্য অ্যামাউন্ট অন ₹2560, অর্থাৎ 2560 টাকা তোমার প্রিন্সিপাল অ্যামাউন্ট। অ্যামাউন্ট আছে এই যে দ্য অ্যামাউন্ট ইস, অ্যামাউন্টটা কত হবে? অর্থাৎ 256 টাকা যদি তুমি রাখো, অ্যামাউন্ট পাচ্ছ 289। প্রশ্নে চেয়েছে দ্য অ্যামাউন্ট ইস, অর্থাৎ অ্যামাউন্টটা কত হবে, কত টাকার উপর? 2560, এটা প্রিন্সিপাল হচ্ছে 2560। আমরা জানি যদি 256 টাকা রাখে
তাহলে 289 টাকা অ্যামাউন্ট পাবে, কিন্তু ওরা বলেছে 2560 টাকা পেয়েছো, এটাকে কত দিয়ে গুণ করে 2560 হয়? 10 দিয়ে। তাহলে একেও 10 দিয়ে গুণ করে আমি বলবো অ্যামাউন্ট পাওয়া যাবে 2890 টাকা, যেটা অপশান নাম্বার কোথায় আছে, এখানে টাইপ করার সময় অপশানগুলো সব ভুল টাইপ করা হয়েছে। এই অপশানগুলো অরিজিনালি দেওয়া ছিল, একটু দেখে নাও। তাহলে এখানে 2890 টাকা বেরোচ্ছে, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। এই অপশানগুলো ভুল টাইপ করা হয়েছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে এ ম্যান বরোজ ₹200 at 5% কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার হি পেজ ব্যাক ₹50, অ্যাট দ্য এন্ড অফ 4 years হি ওজ মানে ঋণী, অর্থাৎ তার কত টাকা ঋণ থাকবে। একটা লোক 200 টাকা ধার করেছে 5% কম্পাউন্ড ইন্টারেস্টে, প্রতি বছরের শেষে সে 50 টাকা করে ফেরত দিয়ে দেয়, 4 বছরের শেষে তার কত টাকা ঋণ থাকবে, এটা প্রশ্নে বলেছে। দেখো একই রকম অঙ্ক, 5% খালি অঙ্কটা বড় হবে যেহেতু 4 বছর বলেছে, আর কিছু নেই। 5% রেট অফ ইন্টারেস্টের 5%-এর ফ্র্যাকশান ভ্যালু আমি বার করব। 5% মানে 5/100, এটাকে কাটলে 1/20 হবে। অর্থাৎ 20 টাকা যদি আমি রাখি তাহলে আমাকে 21 টাকা দিতে হবে। বুঝে গেছে? প্রিন্সিপাল যদি 20 টাকা হয় 21 টাকা আমায় ফেরত দিতে হবে। কিন্তু ভদ্রলোক 200 টাকা ধার করেছিলেন, এটাকে কত দিয়ে গুণ করলে 200 হয়? 10 দিয়ে। তাহলে আমি এটাকে 10 দিয়ে গুণ করে বলবো যে 200 টাকা যদি ভদ্রলোক ধার নেন তবে 210 টাকা তাকে প্রথম বছরের শেষে ফেরত দিতে হবে। 210 টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু প্রতি বছরের শেষে তিনি 50 টাকা করে ফেরত দিলেন, তাহলে তার এখনও ধার বাকি রইল 160 টাকা। এই টাকাই আবার পরের বছরে প্রিন্সিপাল হয়ে যাবে, যেটা আমি বারবার বলেছি, যেটা শেষ টাকা থাকবে সেটাই তার পরের বছরে প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যাবে। আমি জানি একই কেস যদি 20 টাকা রাখি তাহলে আমায় 21 টাকা ফেরত দিতে হবে। এখন দেখা যাচ্ছে 160 টাকা আছে, তাহলে আমি বলবো যে এটাকে কত দিয়ে গুণ করে 160 হয়? 8 দিয়ে। তাহলে 21কেও 8 দিয়ে গুণ করে আমি বলবো 168 টাকা। অর্থাৎ যখন 160 টাকা তিনি আবার রেখে দেবেন, সেটা আবার 168 টাকায় পরিণত হয়ে যাবে। ভদ্রলোক আবার ওই 168 টাকা থেকে দ্বিতীয় বছরের শেষে 50 টাকা পেমেন্ট করবেন, অর্থাৎ টাকা এখনও বাকি থাকবে 118 টাকা, এটা এখনও ঋণ থাকবে। একই রকমভাবে আমি করব, 20 টাকা রাখলে 21 টাকা দিতে হয়, 118 আছে অর্থাৎ মূল টাকা, এটা কিন্তু প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, তাই এইটা প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট সবসময়। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 118 আছে দেখব 5.9 দিয়ে গুণ করে 118 আসে, তাহলে 21কেও 5.9 দিয়ে গুণ করে আমি বলবো এইটা আসবে 123.9 টাকা। তার মানে তৃতীয় বছরের শেষে 118 টাকা যখন থাকবে সেটাই আবার 123.9 টাকায় পরিণত হবে। অর্থাৎ এই টাকাটা থেকে তিনি আবার কী হবে 50 টাকা ফেরত দিয়ে দেবেন। 50 টাকা ফেরত দিলে 73.9 এটা ঋণ থাকবে। এটা তৃতীয় বছরের শেষে হলো। লাস্ট ফিগার 3 বার করেছো, 4 বার করতে হবে, 4 বছর বলেছে। একই রকমভাবে 20 টাকা যদি রাখো 21 টাকা ফেরত দিতে হবে। অ্যাকচুয়ালি তার কত টাকা আছে? 73.9। এটাকে কত দিয়ে গুণ করলে 73.9 আসবে? জাস্ট 2 দিয়ে ভাগ করবো, খেয়াল করো, একটা দশমিক সরিয়ে দাও। 3 দুগুণে 6.695, অর্থাৎ এটাকে 3.695 দিয়ে গুণ করলে তোমার 73.9 টাকা আসবে। তেমন এটাকেও 3.695 দিয়ে গুণ করে নেবো। 21কে এটা দিয়ে গুণ করলে আসবে 77.59 টাকা। তাহলে চতুর্থ বছরের শেষে 77.59 টাকা থাকবে, কিন্তু তিনি 4 বছর ধরে 50 টাকা করে ফেরত দিচ্ছেন। তাহলে 77.59 টাকা মোট আছে, তার থেকে তিনি আবার 50 টাকা ফেরত দিয়ে দেবেন, তাহলে তার ধার বাকি থাকবে 27.59 টাকা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। 10 প্রশ্নে বলেছে হাউ মাচ উড এ সাম অফ ₹16,000 অ্যামাউন্ট টু ইন 2 years টাইম অ্যাট 10% পার annum কম্পাউন্ড ইন্টারেস্ট বিং পেইড হাফ ইয়ারলি। দেখো এখানে ইন্টারেস্টটা বলেছে হাফ ইয়ারলি করে। হাফ ইয়ারলি মানে কি? একটা বছরকে দুভাগ করা হবে, 6 মাস 6 মাস করে। যাই একটা বছরকে দুভাগ করা হবে, রেট অফ ইন্টারেস্টকেও তুমি দুভাগ করবে।
এখানে রেট অফ ইন্টারেস্ট 10% আছে, তাকে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে রেট অফ ইন্টারেস্ট হবে 5%। কি বলেছিল, হাউ মাচ উড এ সাম অফ রুপিস 16,000 অ্যামাউন্ট টু, 16,000 টাকাটা কত টাকায় পরিণত হতে হবে 2 বছর টাইমে 10% পার অ্যানাম ইন্টারেস্টে, কিন্তু ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে হাফ ইয়ারলি বেসে। এবার দেখো হাফ ইয়ারলি বেসে 2 বছর যদি ভাগ করো কীরকম হবে, 6 মাস 6 মাস 6 মাস 6 মাস, একটা 6 মাস, দ্বিতীয় 6 মাস, তৃতীয় 6 মাস, চতুর্থ 6 মাস, মানে হচ্ছে টোটালটা 2 বছর। যেহেতু হাফ ইয়ারলি বেস করেছে তাই আমাকে 1 2 3 4টে ব্লকে, অর্থাৎ 4 6 24 মাস মানে হচ্ছে 2 বছর, আমার এখানে 4টে ব্লক কাজ করবে। আমি অঙ্কটা রেশিও প্যাটার্নে দেখাবো, কিন্তু রেশিও প্যাটার্নে অঙ্কটা ক্যালকুলেশন একটু বড় হবে। অন্য একটা প্রসেস আছে যেটা তুমি অ্যাপ্রক্সিমেশন করে কিন্তু অঙ্কটা করে নিতে পারো, আমি সেটাও দেখাবো। প্রথমে রেশিও মেথড দিয়ে যেটা চলছে সেটাতে আমি দেখাই। এখানে রেট অফ ইন্টারেস্ট কত হয়েছে, 5%। কেন হয়েছে আমি বলেছি, হাফ ইয়ারলি বলেছে বলে 2 দিয়ে ভাগ করা হয়েছে। 5%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/20, 5/100, তাকে কাটলে 1/20 হয়, অর্থাৎ 20 টাকা যদি রাখি আমি 21 টাকা পাব। বুঝে গেছে। ব্লক পিরিয়ড কটা, 1 2 3 4টে, 6 মাস 6 মাস করে, মোট 2 বছর মানে 4টে ব্লক, এর ওপরে 4 চাপিয়ে দাও। এই ফিগারটাই তুমি যদি তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারো তাহলে এটা ইজি। দেখো 20⁴ এটা মানে হচ্ছে 16,000, বুঝে গেছে। 20 মানে হচ্ছে 16,000, আর না 4টে শূন্য হবে, হয়েছে, কারণ এখানে 4টে শূন্য আছে। আর 21⁴ এটা খুব চাপের, আমি আবার বলছি এটা খুব চাপের, মুখস্থ রাখা, পারলে ভালো। এইটা আসবে এইটা, তাহলে এই টাকাটা 1,60,000 টাকা রাখলে 1,94,481 টাকা তুমি পাবে, কিন্তু রেখেছে 16,000 টাকা। আমি দেখছি আমার হিসেবে রেখেছে 1,60,000, ওরা বলছে রেখেছে 16,000 টাকা। কত দিয়ে ভাগ করলে 16,000 আসবে, 10 দিয়ে। তাহলে আমিও এটাকে 10 দিয়ে ভাগ করে বলবো 19,448.1 টাকা তিনি পাবেন। এখানে অ্যাপ্রক্সিমেশন করে 0.1টাকে বাদ দিয়ে 19,448 অর্থাৎ 19,448, এটা হবে উত্তর। যেহেতু এই ফিগারটা 21⁴ ডিম্যান্ড করছে, সেজন্য এটা কিন্তু বড়, আমার মতে ক্যালকুলেশনটা কিন্তু বড় হচ্ছে। এই অঙ্কটাই যদি বক্স মেথডে করতে অঙ্কটা কিন্তু ক্যালকুলেশন এতটা গুরুতর রূপে আসতো না। কীরকম বক্স মেথডে, এখানে রেট অফ ইন্টারেস্ট আমি দেখলাম 5%, 16,000 টাকার 5% যদি সিম্পল ইন্টারেস্ট বার করো কত হবে, 16,000 টাকার 5% হচ্ছে 800 টাকা। এবার যেহেতু 4 বছরের 4টে ব্লকে ছিল, আমি এখানে 4টে ব্লক করে নিলাম। আমি প্রথমে বলেছি যে এই উপরে যে ফিগারগুলো থাকবে সেগুলো হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। 16,000 টাকার 5% যেহেতু 800 টাকা, তাই 800 টাকা আমি প্রত্যেকটা ব্লকে বসালাম, তার কারণ সিম্পল ইন্টারেস্ট কখনো চেঞ্জ হয় না। বুঝে গেছে। প্রথম বছরে আমি এখানে কি বসাতাম, এই ফিগারগুলো হচ্ছে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। প্রথম বছরের ডিফারেন্স থাকে না, তাই 0। পরের বছরে 800-র 5% কত হবে, 800-র 5% হচ্ছে 40 টাকা। এখানে 40 বসানোর পরে এটাকে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে গুণ করে করে যাও। এটা 4টে ব্লক হয়ে আছে, 40 একে 40, 40 দুগুণে 80, 3 40 120। যারা আমাকে মাঝে মাঝেই লিখে পাঠাও যে 4 বছর থাকলে কি হবে, 4 বছর থাকলে এইভাবে হবে। বোঝা গেছে। 40, 40 দুগুণে 80, 3 40 120। এবার আর উপরের ফিগারগুলো দেখবো না, আমি শুধু এই ফিগার দেখব। আবার দেখো 40-এর 5% ইন্টারেস্ট মানে কত, 2। এখানে যেটা বেরোবে সেটাকে আবার 2 দিয়ে 3 দিয়ে গুণ করে করে লেখো। 2 একে 2, 2 দুগুণে 4। আমি যাই এই লিখলাম, তখন আর এর ওপরের ফিগার আর দেখবো না। আবার এর ফিগারটার 5% ইন্টারেস্ট আমি আর এটা বার করবো না, 2 টাকার 5% দশমিকে আসবে, 2 টাকার 5% দশমিকে আসবে, আমি আর এটা দেখবো না। আমি শুধু দেখব এই যে 4 চৌকো বক্সের মধ্যে যে ফিগারগুলো পেলাম, সেই ফিগারগুলো যেটাকে কম্পাউন্ড ইন্টারেস্ট বলা যায়, সেই কম্পাউন্ড ইন্টারেস্টটা কত এলো। এখানে 4 আসতে 3200, এটা মুখে মুখে করবে। আর এখান থেকে 80 40 120, 120 120 240, আর এখান থেকে 4 আর 2 6, আরও আছে পয়েন্ট ছাড়ো। তাহলে তুমি কত টাকা পেলে দেখো, 3,446 টাকা অ্যাপ্রক্সিমেট কম্পাউন্ড ইন্টারেস্ট পেলে। 16,000 টাকা রেখে যদি 3,446 টাকা তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট যোগ করো, তাহলে তোমাকে 19,446 টাকা থেকে একটুখানি বেশি দিতে হবে, কারণ এখানে একটা ফিগার আছে।
19,446 থেকে একটুখানি বড় ফিগার একমাত্র এটা আছে, আর কোথাও নেই, তুমি দেখাতে পারবে না। 19,448, এখানে দেখো 19,880। চাকরি পরীক্ষায় এই ফিগারগুলোকে একটু ডিফারেন্সে যায়, যাতে করে তুমি এরকম বড় ক্যালকুলেশন না করে এদিক থেকে তাড়াতাড়ি করে দিতে পারো। তবুও বলবো যার যেটা সুবিধা হবে সেটা সেইভাবে করো। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে, হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন দ্য এসআই অ্যান্ড সিআই অন এ সাম অফ ₹15,000 ফর 2 years অ্যাট দ্য সেম রেট অফ ইন্টারেস্ট অফ 12.5% পার অ্যানাম। ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এটা চেয়েছে 15,000 টাকা 2 বছরের জন্য যদি রেট অফ ইন্টারেস্ট 12.5% হয়। দেখো ডিফারেন্স বিটুইন এসআই অ্যান্ড সিআই বললে বক্স মেথডটা বেস্ট। তোমাকে রেট অফ ইন্টারেস্ট দিয়েছে 12.5%। 12.5%-এর ফ্র্যাকশান ভ্যালুটা বার করো। 12.5% মানে 12.5/10 করবে, পার্সেন্টেজের জন্য 100 আনবে, কিন্তু মুখস্থ করবে 12.5% মানে 1/8 অংশ। এটা যেভাবে পার্সেন্টেজ ভাঙে সেইভাবে করে নেবে, 1/8 অংশই আসবে। বোঝা গেছে? তাহলে দেখো 15,000 টাকা যদি তুমি রাখো তাহলে প্রতি বছর তার 1/8 অংশ তুমি ইন্টারেস্ট পাবে। বোঝা গেছে? 1/8 অংশ মানে কত হবে সেটা দেখে নাও। 8 × 8, 7 0, 28 × 64, 27 × 56, 50 × 40। একটু দেখে নাও, 1875 টাকা আসছে। তাহলে আমি বক্স মেথডে বলছি 2 বছরের জন্য আছে, তাহলে দুটো ব্লক করব। প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে 1875 টাকা করে, এটাও 1875, এটাও 1875 টাকা। এইটা সিম্পল ইন্টারেস্টের ঘর, আর এই ঘরটা হচ্ছে পুরো, এদিকে যত যোগফল হবে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন এসআই অ্যান্ড সিআই যেটা চেয়েছে। প্রথম বছরের শেষে ডিফারেন্স থাকে না সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, আমি বারবার বলেছি। এবার এই টাকাটা যা আসবে এর আবার 1/8 অংশ ইন্টারেস্ট, বা বলতে পারো 12.5% ইন্টারেস্ট এখানে বসবে। 1875-এর 1/8 অংশ কত হবে? 1875-কে 1/8 দিয়ে গুণ করো, অর্থাৎ 1875-কে যদি 8 দিয়ে ভাগ করো 234.375 আসছে, যেটা এইখানে বসবে। আমি বলেছিলাম কি এই যে ঘরেগুলো আছে এই টোটালটার যোগফল এসআই, এবং এই সিধে এই রো বরাবর যে ঘরগুলো আছে তাদের যোগফলকে বলা হয় ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই। তাহলে এই রো বরাবর কী কী সংখ্যা আছে? 0 আছে আর 234.375 আছে। এদেরকে যদি যোগ করো তাহলে আলটিমেটলি 234.375 টাকা আসে, যেটা 2 বছরের শেষে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে, ইন হাউ মেনি ইয়ার্স এ সার্টেন সাম অ্যাট 20% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট উইল বিকাম মোর দ্যান 2 টাইমস। কত বছরে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 20% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটেতে দ্বিগুণের থেকে বেশি হবে। অর্থাৎ যদি তুমি 100 টাকা রাখো কত বছরে সেটা দ্বিগুণের বেশি, অর্থাৎ 200 টাকার বেশি হবে। এটা হচ্ছে প্রশ্ন বোঝা গেছে? দেখো আমরা একই রকমভাবে করব। 20%-এর ফ্র্যাকশান ভ্যালু 1/5, 20/100 কাটলে 1/5 হচ্ছে। অর্থাৎ যদি 5 টাকা রাখো তাহলে 1 বছরের শেষে তুমি 6 টাকা অ্যামাউন্ট পাবে। এখন দেখো এটা কি ডবল হলো? তোমাকে মনে রাখতে হবে যদি 5 টাকা রাখো 6 টাকা পাচ্ছ, তাহলে 5-এর দ্বিগুণের থেকে বেশি কিনা, মোর দ্যান 2 আসছে কিনা। 1 বছরের শেষে এটা আসছে না। আমি দেখব দ্বিতীয় বছরের শেষে এটা আসছে কিনা। দ্বিতীয় বছর মানে স্কোয়ার করব। দ্বিতীয় বছর যদি স্কোয়ার করো 25, ওপরে আসবে 36। আমি তার মানে এটা বলতে চাইছি 25 টাকা রাখলে 36 টাকা পাবো। আমি দেখব যে এর দ্বিগুণের বেশি এইটা হচ্ছে কিনা, অ্যামাউন্ট যেটা পাচ্ছি সেটা দ্বিগুণের বেশি হবে কিনা। 25 টাকা প্রিন্সিপাল হলে 36 টাকা অ্যামাউন্ট পাচ্ছি, এর দ্বিগুণ 50 টাকা হয়, তাই এটা উত্তর হচ্ছে না। এবার আমি যদি 3 বছরের জন্য করি তাহলে এটাকে কিউব করব। 3 বছরের জন্য করে আমি দেখব যে 5-এর কিউব মানে 125 আর 6-এর কিউব মানে 216। আমি দেখব 125-এর দ্বিগুণের বেশি এই সংখ্যাটা আসছে কিনা। আলটিমেটলি 125-এর দ্বিগুণ হচ্ছে 250 টাকা, এখানে 216 আসছে, তাও হচ্ছে না, অর্থাৎ 3 বছরেও হচ্ছে না। আমাকে তাহলে যে 4 বছর করতে 6/5, উপরে তাহলে 4 লিখব। 5⁴ মানে 5 স্কোয়ার গুণিতক 5 স্কোয়ার মানে 25 গুণিতক 25 মানে 625। আর 6⁴ মানে 6 স্কোয়ার গুণিতক 6 স্কোয়ার, অর্থাৎ 36 গুণিতক 36, যেটা কিনা 1296।
4 বছরের শেষে আমি দেখছি যদি 625 টাকা রাখি তাহলে আমি 1296 পাবো। 625-এর দ্বিগুণের থেকে বেশি যে সংখ্যাটা, 625-এর দ্বিগুণ করলে 1250 টাকা আসে, কিন্তু এই টাকাটা তার থেকেও বেশি। তাহলে আমি বলবো কোনো একটা টাকা রাখলে তার দ্বিগুণের থেকে বেশি হবে, সেটা হবে 4 বছরে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বুঝে গেছে? পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে এ সার্টেন সাম অফ মানি বিকামস 8 টাইমস ইন 3 ইয়ার্স অ্যাট কম্পাউন্ড ইন্টারেস্ট, হোয়াট উইল বি দ্য রেট অফ ইন্টারেস্ট। কোনো একটা টাকা 3 বছরে 8 গুণ হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্টটা কত? কি বলেছে, যদি তুমি প্রিন্সিপাল অ্যামাউন্ট 1 টাকা রাখো, তুমি অ্যামাউন্ট পাবে 8 টাকা। 1 টাকা রাখলে 8 টাকা পাবে। বোঝা গেছে? 1 টাকা রাখলে 8 টাকা পাবে 3 বছরে। এবার এটা 3 বছরের ফিগার দিয়েছে। আমি বলেছি 3 বছর যখন বলবে, এটাকে এমন একটা ফিগারে কনভার্ট করো যার পাওয়ারে কিউব দিলে আগের সংখ্যাটা আসে। এই টাকাটা রাখলে এই টাকাটা পাবে, যেহেতু 3 বছরের শেষে পাচ্ছ, অর্থাৎ 1 টাকা রাখলে 3 বছরের শেষে 8 টাকা পাচ্ছ, এই ফিগারটাকে কিউবে পরিণত করো। কিউব কেন? এটা 3 বছর আছে চাই। 2 বছর থাকলে স্কোয়ারে আমি ট্রান্সফার করার চেষ্টা করতাম। দেখছি 1-এর কিউব 1 হয়, 2-এর কিউব কিন্তু 8 হয়। তাহলে এই যে ব্র্যাকেটের ভিতরের ফিগার, এটা কি হবে? ব্র্যাকেটের ভিতরের যে ফিগারটা শুধুমাত্র আছে, এটা হবে প্রথম বছরের শেষের ফিগার। যারা দেখছো প্রথম থেকে তারা আমি এটা বুঝতে পারবে যে আমি কি বলছি। ব্র্যাকেটের ভিতরের ফিগারটা সবসময় প্রথম বছরের শেষে কি অবস্থায় টাকাটা থাকলো সেটাকে বোঝায়। অর্থাৎ যদি আমি 1 টাকা রাখি, প্রথম বছরের শেষে আমি 2 টাকা পাবো। 1 টাকা রেখে যদি আমি 2 টাকা পাই, তাহলে ইন্টারেস্ট কত পেলাম? 1 টাকা। অর্থাৎ 1 টাকা রাখলে আমি 1 টাকা ইন্টারেস্ট পাচ্ছি। 100 টাকা রাখলে কত পাবো? অর্থাৎ 100% ইন্টারেস্ট পাবো, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্নে বলেছে দ্য টাইম ইন হুইচ ₹2000 উইল অ্যামাউন্ট টু ₹2420 অ্যাট 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট ওয়েন দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। 2000 টাকা 2420 টাকায় পরিণত হয়েছে 10% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে টাকাটা কত বছরের জন্য রাখা হয়েছিল? দেখো একই রকম প্রিন্সিপাল, যেটা অ্যামাউন্ট সেটা 2000 টাকা রেখেছিলে, পাওয়া যাচ্ছে 2420। সবসময় আমরা প্রিন্সিপাল এবং অ্যামাউন্ট এই রেশিওটা বার করি। এটাকে আমি বলেছি কাটো, এমন করে কাটো যেহেতু 2 বছর বলেছে, 2 বছর বলেছে হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলেছে, তাই তো? তাহলে এটাকে কেটে দেখতে হবে যে এই ফিগারটা কারোর স্কোয়ারে না কিউবে না পাওয়ার 4-এ না পাওয়ার 5-এ আনা যায়। ছোটো করে কাটতে শুরু করো। আমি যদি এখান থেকে 0 0 কেটে দিই, এবার যদি 2 দিয়ে কাটি, এটা আসবে 100, এটা আসবে 2 × 2 121। 121/100 দেখে প্রথমেই মনে হবে ফিগারটা 10/11 তার স্কোয়ার, 11/10 স্কোয়ার, তাই না? 11 11 121 হয়, 10 10 100 হয়। তাহলে আমি দেখলাম উপরে কত আসছে, ফিগারটা 2 আসছে, তাহলে উত্তর হবে 2 বছর। যদি 3 আসতো তাহলে 3 বছর হতো। এবারে তোমাদের প্রশ্ন আসবে, এখানে তো 10% দিয়েছিল, এটা কি করতে দিয়েছিল? দেখো 10%টা তুমি ভেরিফাই করতেও পারো। ভেরিফাই কীভাবে করবে? এই ব্র্যাকেটের ভিতরে যে ফিগারটা থাকে সেটা হচ্ছে 1 বছরের শেষের ফিগারটাকে দেয়। অর্থাৎ 10 টাকা রাখলে 1 বছরের শেষে তুমি 11 টাকা পাবে। 10 টাকা রেখে 11 টাকা যদি পাও, তাহলে আমি বলতে পারি 10 টাকায় ইন্টারেস্ট 1 টাকা, 100 টাকায় কত, সেটাই ভেরিফাই করে দেখে নাও যে এটা 10% আসছে কিনা। পরের প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন দেখো। পুনিতা borrowed from Rina certain sum for 2 years at simple interest. Punita lent this sum to Benu at the same rate for 2 years compound interest. At the end of 2 years, she received ₹110 as compound interest but paid ₹100 as simple interest. Find the sum and rate of interest. পুনিতা রিনার কাছ থেকে 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে কোনো টাকা ধার করলো। পুনিতা এই টাকাটাই আবার বেনুকে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে ধার দিয়ে দিল, সেম রেটেতে। যে রেটেতে পুনিতা রিনার কাছ থেকে সিম্পল ইন্টারেস্ট নিয়েছিল, সেই রেটেতেই পুনিতা বেনুকে কম্পাউন্ড ইন্টারেস্টে ধার দিল। 2 বছরের শেষে সে 110 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট পেল, কিন্তু 100 টাকা সিম্পল ইন্টারেস্ট ফেরত দিল। কাকে? রিনাকে। ফাইন্ড দ্য সাম অ্যান্ড রেট অফ ইন্টারেস্ট। সাম আর রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। দেখো এটা খুব ইজি অঙ্ক। এখানে সেম টাকার ওপর, সেম রেটের ওপর, সেম টাইমের ওপর কথা বলা হয়েছে। 100 টাকা সিম্পল ইন্টারেস্ট ধার মানে দিয়েছে,
আর কম্পাউন্ড ইন্টারেস্ট পাওয়া গেছে কত, 110 টাকা। দেখতে পাচ্ছ, সে পেয়েছে 110 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট আর দিয়েছে সিম্পল ইন্টারেস্ট 100 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য কত, 10 টাকা। আমি বলতে পারি ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড এসআই সেটা হচ্ছে 10 টাকা। দেখো অঙ্কটা কত ইজি হয়ে গেল। 10 টাকার ডিফারেন্স বিটুইন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট। যেহেতু 2 বছরের কথা বলা হয়েছে তাই আমি দুটো ব্লক করতে পারি। 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত পাওয়া গেছে, 100 টাকা। 2 বছরে যদি 100 টাকা সিম্পল ইন্টারেস্ট পাওয়া যায়, প্রতি বছর সিম্পল ইন্টারেস্ট 50 টাকা করে পাওয়া যাবে। আমি বলেছি এই ঘরের উপরের ফিগারগুলোর যোগফল হবে সিম্পল ইন্টারেস্ট। প্রতি বছর যদি 50 টাকা করে ইন্টারেস্ট পায় তাহলে এখানে 50, এখানে 50, দেখো টোটাল সিম্পল ইন্টারেস্ট 100 টাকা পাওয়া গেল। প্রথম বছরের শেষে ডিফারেন্স কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স শূন্য হয়, কেন এই ঘরের শেষে সবগুলোই আমি বসাবো ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট। এখানে আমি কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্স কত দেখেছি, 10, তাহলে এখানে অবশ্যই 10 বসতে হবে, কেন এই ফিগারটার এই ফিগারটার যোগফল হবে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট, যেটা এখানে আছে। আমার কাছে শুধুমাত্র এইটুকুনি প্রশ্ন যে এই রেটটা কত। দেখো আমরা যখন ক্যালকুলেশন করি এর কত পার্সেন্ট এখানে বসাই, তাই না, এটা তো 0 থাকে, এর কত পার্সেন্ট এইটা এখানে বসাই। 50 টাকায় 50 টাকা রাখলে তুমি 10 টাকা ইন্টারেস্ট পাচ্ছ, বোঝা গেছে। 50 টাকা রাখলে 10 টাকা ইন্টারেস্ট পাচ্ছ। 100 টাকা রাখলে তুমি কত টাকা ইন্টারেস্ট পাচ্ছ সেটা দেখে নাও, তাহলে 20% ইন্টারেস্ট পাচ্ছ, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 20%। 20% রেট অফ ইন্টারেস্ট এখানে আছে, এখানে নেই, উত্তর হবে না। এখানে 25% আছে, এটা হবে না। নান অফ দিস কিনা চেক করে নেব। দেখো রেট অফ ইন্টারেস্ট 20%, 100 টাকায় 20 টাকা, তাহলে যদি মূলধনটা সাম যদি 250 টাকা হয়, প্রতি বছরে 20 টাকায় করে ইন্টারেস্ট পেলে 250 টাকার 20% কত হবে, 250 টাকার 20% প্রতি বছর হবে 50 টাকা। এটা হবে কি সিম্পল ইন্টারেস্ট। তুমি যদি 250 টাকা রাখো, 20% সিম্পল ইন্টারেস্ট পাচ্ছ, 250 টাকার 20 টাকা মানে 50 টাকা। দেখো সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর 50 টাকা করে পাচ্ছিলে, তাই এটা হবে উত্তর। বোঝা গেছে, যদি এইটা না মিলতো তাহলে নান অফ দিস উত্তর হতো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।